তুরস্ক মালদ্বীপকে উপহার দিচ্ছে এক বিশেষ যুদ্ধজাহাজ টিসিজি ভলকান P-343। জার্মান নির্মিত দোয়ান শ্রেণীর এই জাহাজটি দ্রুতগতির, শক্তিশালী ও হারপুন অ্যান্টিশিপ মিসাইল সজ্জিত। এটি এপ্রিল থেকে জুনের মধ্যে মালদ্বীপে পৌঁছাবে এবং জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে কমিশন করা হবে। তুরস্কের একটি প্রশিক্ষক দল জাহাজটির বিভিন্ন সিস্টেম সক্রিয় করে মালদ্বীপের নৌসেনাদের প্রশিক্ষণ দেবে। ইতোমধ্যে এই প্রশিক্ষণের প্রথম ধাপ তুরস্কে শুরু হয়েছে, যা চলবে 9 মে পর্যন্ত। প্রায় 436 টন ওজনের ভলকান 58 মিটার লম্বা এবং সর্বোচ্চ গতি 36 নট বা 37 কিলোমিটার প্রতি ঘন্টা। বিশাল সমুদ্র এলাকায় উপকূল রক্ষার দায়িত্বে থাকা মালদ্বীপের কোস্টগার্ডের জন্য এটি হবে সবচেয়ে বড় এবং সশস্ত্র নৌযান। দুর্যোগ ব্যবস্থাপনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে জাহাজটি। তবে জাহাজটির বয়সজনিত কারণে রক্ষণাবেক্ষণ ব্যয় মালদ্বীপের প্রতিরক্ষা বাজেটে চাপ সৃষ্টি করতে পারে, এমন উদ্যোগও রয়েছে। এই অনুদান ভারত মহাসাগরে তুরস্কের প্রভাব বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। ড্রোন বিক্রি, ক্ষেপণাস্ত্র চুক্তি সব মিলিয়ে তুরস্ক এখন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন খেলোয়াড়। ভারতের জন্য এটি কৌশলগত দুশ্চিন্তার কারণ। মালদ্বীপের পররাষ্ট্রনীতি ক্রমেই চীন ও তুরস্কের দিকে ঝুঁকছে, যা ভারতের ঐতিহ্যগত প্রভাব বলয়কে চ্যালেঞ্জ করছে। এই হস্তান্তর শুধু একটি অনুদান নয়, বরং ভারত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত ভারসাম্যে নতুন মোড়। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।